তেলেঙ্গানা, অন্ধ্রপ্রদেশ, পশ্চিমবঙ্গ, উত্তর ও মধ্যপ্রদেশ সহ 10 রাজ্যের 96 আসনের ভোট সোমবার সকাল 7টায় শুরু হয়ে চলবে 6টা পর্যন্ত। তবে ভৌগোলিক কারণে কোথাও কোথাও ভোট গ্রহণ শেষ হবে বিকেল 5টায়। এর আগের 3 দফায় ভোটের মধ্য দিয়ে দেশটির 543 আসনের মধ্যে 283 আসনে ভোট গ্রহণ সম্পন্ন করেছে কমিশন। রাজনৈতিক দলগুলো, বিশেষ করে দেশটির প্রধান দুটি রাজনৈতিক শক্তি বিজেপি এবং ইন্ডিয়া জোটের ভাগ্য নির্ধারণ হবে সোমবার 4র্থ দফার ভোটের মধ্য দিয়ে। কেননা সরকার গঠন করতে প্রয়োজন হবে 272 আসন। বিশ্লেষকরা মনে করছেন এই দফার ভোটেই নির্ধারণ হবে কারা যাচ্ছে ক্ষমতায়। 2019 সালের হিসেব বলছে 4র্থ দফার 96 আসনের মধ্যে বিজেপিরই জেতা আসনের সংখ্যা বিরোধী জোটের চেয়েও বেশি ছিল। তাই এই দফায় বিজেপিরও ভাগ্য নির্ধারণ হয়ে যাবে। এদিকে 4র্থ দফার ভোটের কয়েক ঘন্টা আগে 5ম দফার ভোটের প্রচারে বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের প্রভাবশালী শরিক কংগ্রেসকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন নরেন্দ্র মোদী। পশ্চিমবঙ্গের চুঁচুড়ায় নির্বাচনী সভায় মোদী রাহুলের নাম না করে বলেন, শাহজাদার যত বয়স হয়েছে এর চেয়েও কম আসন পাবে কংগ্রেস। हमारा बैरकपुर तो जूट इंडस्ट्री का हब रहा है। যদিও নির্বাচনী প্রচারে নেমে মোদীকে পাল্টা নিশানা করেন ইন্ডিয়া জোটের অন্যতম শরিক তৃণমূল কংগ্রেস প্রধান মমতা বন্দ্যোপাধ্যায়। উনি সবার ফাইল খুলে বেড়ায়, ক্ষমতায় যেদিন থাকবে না ফাইলটা যখন খুলবে তখন বুঝতে পারবেন লক্ষ লক্ষ কোটি টাকা জনগণের পকেট লুট করে কিভাবে নিজেদের প্রচার চালাচ্ছে। এর আগে শনিবার দিল্লিতে আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল মোদী অমিত শাহর রাজনৈতিক কৌশল নিয়ে তীব্র কটাক্ষ করে বলেন, এক দেশ এক নেতার কৌশল বাস্তবায়ন করতে চাইছেন মোদী। আবারও ক্ষমতায় এলে মমতাকেও গ্রেপ্তার করা হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন কেজরিওয়াল। रशिया के अंदर चुनाव ही नहीं होते, पुतिन ने वहां पे संविधान बदला, पुतिन ही पुतिन चलता है। यहाँ भी ये संविधान बदलेंगे कि अब चुनाव नहीं होंगे इस देश के अंदर और बस मोदी जी जब तक रहेंगे तब तक प्रधानमंत्री रहेंगे। क्या हमें तानाशाही चाहिए? क्या हमें लोकशाही खत्म करनी है? क्या हमें जनतंत्र खत्म करना है? हम किसी भी हालत में मर जाएंगे, कट जाएंगे, लेकिन लोकशाही खत्म नहीं होने देंगे इस देश के अंदर से। दोस्तों, ভারতের চলমান 18তম লোকসভা নির্বাচন শুরু হয় 19 এপ্রিল। 7 দফার ভোট শেষ হবে 1 জুন। ফল জানা যাবে 4 জুন। বিজেপি 2014-2019 সালে পরপর 2 দফায় ক্ষমতায়। দলটির লক্ষ্য তৃতীয়বারেও ক্ষমতায় ফেরা। সুব্রত আচার্য, সময় সংবাদ, ভারত।